আসসালামু আলাইকুম। মোল্লাবাড়ি কিচেন ব্লগের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নারকেলের দুধ দিয়ে আলু এবং বড়ি রান্না রেসিপি। নতুন আলু দিয়ে এই রান্নাটা করলে খেতে খুবই মজাদার সুস্বাদু হয়। অধিকাংশ মেয়েরাই তো রান্না করতে জানে, তবে পার্থক্য হলো এক একজনের রান্নার ধরন এক এক রকম। এই রান্নাটা করতে যে সমস্ত উপকরণগুলি আমি নিব, শুরুতেই ডিম ভেজে নিয়েছি। এবার বড়িগুলা অল্প আছে, একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এরপর তেলের ভিতর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা দেওয়ার পর 2 মিনিট মতো নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, সামান্য পরিমাণ জিরা এবং এলাচ বাটা। জিরা এবং এলাচটা আমি একত্রে বেটে রেখেছিলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ বাটা, লবণ ও হলুদের গুঁড়া। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। এবার একটু নেড়ে দিচ্ছি। নারকেলের দুধ কিছুক্ষণ জাল হওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো শেষ। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা অন্য তরকারির তুলনায় একটু বেশি দিয়েছি, কারণ বড়ি এবং ডিম ভাজি দুটোতেই ঝোল টেনে নেয়। আর একটা কথা বলে রাখি, ডিমগুলো আমি পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে রেখেছিলাম। তরকারিতে বলক আসলে বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়ি দেওয়ার 2-4 মিনিট পরে ভেজে রাখা ডিম দিয়ে দিচ্ছি। ঝোলটা চেখে দেখার পর বুঝলাম তরকারিতে একটু লবণ কম আছে, তাই আবারও একটু লবণ দিয়ে দিলাম। দেখেন ফাইনালি লোকটা কত কালারফুল দেখাচ্ছে। এবার তরকারির উপর দিয়ে ভেজে রাখা জিরা গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। এই জিরা গুঁড়াটা ছিটিয়ে দেওয়ার কারণে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এবার রান্নাটা পরিবেশনের জন্য রেডি। চাইলে আপনারাও এভাবে একবার হলেও রান্না করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আপনি রান্না করেন তাহলে আপনার রান্নার স্বাদ গন্ধটা কেমন হয়েছিল কমেন্টে জানাবেন। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে কথা হবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।